আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। খানা খাজানা উইথ পাপি আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনকে ক্লিক করবেন, তাহলে ফার্স্ট ভিডিওটা আপনার কাছেই যাবে। চলুন বন্ধুরা, রেসিপিটা কিভাবে করছি দেখে নিন। ওভেনটা অন করে নিচ্ছি। একটা কড়া নিয়ে নিলাম, কড়াটা ওভেনে বসিয়ে দিয়েছি। এখন সরষের তেল আমি খানিকটা নিয়ে নিচ্ছি। আপনারা যতটা পরিমাণে থোড় নেবেন সেরকম অনুযায়ী তেলটা দেবেন। আমি দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লালচে পেঁয়াজটা লালচে হয়ে আসলে আমি এখানে আদা রসুনটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন লালচে হয়ে গিয়েছে। আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি একটা আলু নিয়েছিলাম। আলুটাকে আমি সরু সরু করে, যেরকম আপনারা আলু ভাজার আলু কাটেন সরু সরু করে, সেরকমভাবে আমি আলুটা কুচিয়ে নিয়েছিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন একটা ছোট সাইজের আমি একটা বেগুন নিয়েছি। সেই বেগুনটাকেও আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। আমি থোড়টাকেও এরকম ছোট ছোট করে ভেঙে নিয়েছি। থোড়টা লালচে হয়েছে বলে আমি আসলে অনেকক্ষণ আগেই থোড়টা রেডি করে রেখে দিয়েছিলাম, ওই জন্য লালচে মতন কালার এসেছে। পাতলা পাতলা করে আমি থোড়টাকে প্রথমে কেটে নিয়েছিলাম। কেটে আমি নুন দিয়ে জলটা বার করে নিয়েছিলাম, চেপে চেপে জলটা ফেলে দিয়ে এরকম ছোট ছোট করে ভেঙে নিয়েছিলাম। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হাতের কাছে যেসব মশলা থাকে সেসব মশলা দিয়েই আমি এই রেসিপিটা বানিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিলাম, আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, খুব সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি। একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এখন ধনে গুঁড়োটা দিলাম, আগে জিরে গুঁড়ো দিলাম। আমার সবই মশলা দিয়ে হয়ে গেল, শুধু লবণটা বাকি আছে। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন, আপনারা দেখে নেবেন লবণটা যখন দেবেন। আমি একটু ভালো করে কষিয়ে নেব। একটু সামান্য মিষ্টি দেবো, মানে চিনি দিচ্ছি খুব সামান্য। সব কিছু দেওয়া হয়ে গেল। আপনারা এখানে একটা টমেটোও দিতে পারেন, এবং চিংড়ি মাছ দিয়েও এই থোড়ের রেসিপিটা বানাতে পারেন। খুব সহজ পদ্ধতিতে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আপনারা যদি কমেন্ট করেন আমার খুবই ভালো লাগে। অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। একটু জল দিয়ে দিলাম, সিদ্ধ হবার জন্য নয়, খানিকটাই আমি জল দিয়েছি সিদ্ধ হবার জন্য। আপনারা চাইলে ঢাকাও দিয়ে সিদ্ধটা করে নিতে পারেন, আমি এখানে ঢাকা দিই না। দেখতেই পাচ্ছেন খানিকক্ষণ পরে আসলাম, এসে দেখতেই পাচ্ছেন জলটা অনেকটাই কমে গিয়েছে। আমি আলুগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে একটু মাখা মাখা হয়ে যায়। একদম আমি জলটা শুকিয়ে নেব না,
একটু মাখা মাখাটা রাখবো যেন ভিজে ভাবটা থাকে। রেসিপিটা রেডি হয়ে গিয়েছে, এবারে অফ করে দিচ্ছি ওভেনটা। দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আমি একটা প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি রেসিপিটা কেমন হয়েছে। দেখুন, যেরকম বলেছিলাম যে ভিজে ভিজে রাখবো সেরকমই রেখেছি। আপনারা এইভাবে এই রেসিপিটা একবার অবশ্যই বানাবেন। খুব সহজ রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি। আর বারবার বলছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। দেখুন কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা। আজকের মতন এতটাই বন্ধুরা, তবু একবার চামচে করে আপনাদের সামনে তুলে দেখাচ্ছি। অবশ্যই রেসিপিটা বানাবেন। আজকের মতো এতটাই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো খানা খাজানা উইথ পাপিয়া। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই। থ্যাংকস ফর ওয়াচিং।